আজকের এই ভিডিওতে সাপের মিলন সম্পর্কে অজানা তথ্য জানতে পারবেন। সাপ যৌন প্রজননকারী প্রাণী। ক্লোকাতে হেমিপিন সংযুক্তির মাধ্যমে পুরুষ সাপ থেকে স্ত্রীদের মধ্যে শুক্রাণু স্থানান্তরের পরে তারা অভ্যন্তরীণ নিষিক্তকরণ নিযুক্ত করে। বেশিরভাগ সাপের প্রজাতি ডিম্বাকৃতির হয়, যার অর্থ তারা সঙ্গম করার পরে ডিম পারে। কিছু প্রজাতি ভিপিরাস, অর্থাৎ ডিম ফুটে বের হওয়ার জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত নারীর দেহের অভ্যন্তরে বিকাশ লাভ করে। দুটি সাপের মিলনই মানুষের কাছে শঙ্খ লাগা নামে পরিচিত। এটা বেশ বিরল দৃশ্য। এটা সাপের ভালোবাসার দৃশ্য সচরাচর চোখে পড়ে না। হঠাৎ দেখা মিললেও সে দৃশ্য দেখতে অনেক মানুষের ভিড় করে। বর্ষার মৌসুমে বিভিন্ন জায়গায় দুইটি সাপের লড়াই দেখা যায়। দুই সাপের লড়াইকে অনেকেই বলে থাকেন যৌন মিলন। এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে অনেক ধারণা রয়েছে। কেউ কেউ এই ধরনের দুই সাপের লড়াই দেখা মানে ভাগ্যবান বলে মনে করে। গ্রাম অঞ্চলের কোনো কোনো জায়গায় এই ঘটনা দেখতে পেলেই অনেকেই নতুন কাপড় নিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করে। তাদের বিশ্বাস সেই কাপড় সঙ্গে রাখলে যে কোনো কাজে সফলতা আসে। আবার অনেকের ধারণা সাপের শঙ্খ লাগা স্থানে নতুন কাপড় বিছাইয়া দিয়ে ওই কাপড় যত্ন করে রাখলে সংসারে লক্ষ্মীর আচর পড়ে। সম্প্রতি এমনই একটি বিরল দৃশ্য দেখা যায় বীরভূম কৈরাসুল ব্লকের অন্তর্গত কৃষ্ণপুর গ্রামে। ওই গ্রামে এমন দৃশ্য দেখে সাধারণ মানুষ সেখানে ভিড় জমান এবং তাদের মধ্যে কেউ কেউ বলতে থাকেন একটি দারাস সাপ, অন্য একটি খরিশ সাপ। তবে পরবর্তীতে দেখা যায় দুইটি সাপই দারাস। এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ধারণা রয়েছে সেটি কুসংস্কার বলেই জানিয়েছেন জাতীয় বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাস। প্রাণীবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক আব্দুল গাফফার জানান, সাপের শঙ্খ লাগা একটি সাধারণ ঘটনা ও প্রাকৃতিক বিষয়। মানুষ বা অন্য প্রাণীর যেমন যৌন মিলন হয়, সাপও ঠিক তেমনি প্রজননের জন্য মিলন ঘটায়। বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা না থাকলেও সাপের যৌন মিলনকে মঙ্গলজনক বা শুভ চিহ্ন হিসেবে মনে করেন অনেকে। আবার কেউ কেউ মনে করে দৃশ্য চোখে পড়লে নাকি সন্তান বাসনা পূরণ হয়। কেউ বলে সংখ্যা লাগলে নাকি বৃষ্টিপাত হয়। তবে ধরনের ধারণা বা বিশ্বাসকে ভিত্তিহীন দাবি করেছেন নাটোর নবাব সিরাজ উদ্দৌলা সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মোকসেলুর রহমান। তিনি বলেন, সাপের সংখ্যা লাগা একটি সাধারণ ঘটনা ও প্রাকৃতিক বিষয়। মানুষ বা অন্য প্রাণীর যেমন যৌন মিলন হয়, সাপও ঠিক তেমনি পরিবেশের উপর আচরণ বিরাজ করে প্রজননের জন্য যৌন মিলন ঘটায়। সবকিছু একই রকম। তিনি বলেন, সাপের নির্দিষ্ট সময় থাকে যখন তাদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়, মিলনে উদ্দীপ্ত এবং প্রেম ভালোবাসার বিষয়টি প্রাধান্য পায়। খাদ্য নিরাপত্তা, তাপমাত্রা ও সঙ্গীর সহজলভ্যতা এসবের উপর সাপের মিলন নির্ভর করে। বর্ষাকাল তাদের জন্য অনেকটা উপযুক্ত সময়, তাই এই সময়ে সাপের সংখ্যা বা মিলন বেশিরভাগ হয়ে থাকে। এছাড়া সাপেরা যৌন মিলনে খাদ্য নিরাপত্তা, তাপমাত্রা এবং সঙ্গীর সহজলভ্যতা এসবের উপর নির্ভর করে থাকে। সাধারণ বৃষ্টির দিন তাই সাপের যৌন মিলনের জন্য উপযুক্ত সময়। এজন্য বেশিরভাগ সাপের সংখ্যা বা যৌন মিলন হয় বর্ষাকালে।